আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু তামান্নার রান্নাঘর। আজকে তামান্নার রান্নাঘর হবে গরুর মাংস দিয়ে বাসমতি চালের বিরিয়ানি। তাই গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। চালগুলোকে ধুয়ে ছেঁকে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে আমি এটার মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, বাদাম বাটা, 2-3 পদের বাদাম আছে এখানে দিয়ে এটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, মরিচের ফাঁকি, যে যেমন ঝাল খায়, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, এটা দিয়ে ভালোভাবে কষাবো। কষিয়ে আমি গরু মাংসটাকে দিয়ে দিব। গরু মাংস ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আমি। এটা তো আর মুরগি মাংস না যে গলে যাবে, তাই আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নিয়ে এই যে উপরে যখন তেল চলে আসবে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা উঠিয়ে। উপরে তেল চলে আসছে, এই যে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি গরু মাংসটা যেটা বিরিয়ানি রান্না করব ওই পাত্রে ঢেলে দিলাম। ঢেলে গরু মাংসটা ঢেলে আমি চালটা উপরে ঢেলে এটা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে মশলার সাথে মাংসের সাথে মিক্স করে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন আমি চালের সাথে ভালোভাবে মাংসটা মিক্স করে নিলাম। মিক্স করে আমি পানি দিয়ে দিলাম। এটা 4 গ্লাস চাল নিয়েছি আমি। 4 গ্লাসের সাথে 8 গ্লাস পানি দেওয়ার দরকার, আমি 1 গ্লাস বেশি দিয়েছি। বাসমতি চালটা তো করতে একটু সময় লাগবে। আমি ফাঁকি দুধটা গুলিয়ে রেখেছিলাম, এটাও ঢেলে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, উপকারে আসবে। আর যদি আপনাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা খাবার অপচয় করব না, খাবার অপচয় করা ভালো না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি জানি যে আমার রান্না অতটা ভালো না, আমার চেয়ে আরও কত মানুষ ভালোভাবে রান্না করে। যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটাকে উপরে দিয়ে দিলাম। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আসবেন।